পাটিসাপটা পিঠা নাম শুনলেই সবার মুখেই পানি চলে আসে, কেননা এই পিঠাটার সাথে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য জড়িত। কিন্তু ঝামেলার কারণে আমরা এটা বাসায় বানাই না। আমি আজকে পাটিসাপটা পিঠার রেসিপিটা এমনভাবে করে দেখাবো, যারা নতুন তারাও খুব সহজে এই পাটিসাপটা পিঠার রেসিপিটা করতে পারবেন। জাস্ট টিপস এবং ট্রিক্সগুলো ফলো করতে হবে। শুরুতেই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, নিচ্ছি 1/2 কাপ ময়দা। রেশিওটা ঠিক রাখবেন, কেননা পিঠার ব্যাটারটাও কিন্তু একটা ফ্যাক্টর। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চিনি। যদি আপনারা এটা গুড় দিয়ে করেন তাহলে গুড় দেবেন। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিব পানি। তবে পানিটার ব্যাপারে বলি, পানিটা কুসুম গরম পানি হবে। জাস্ট এরকম আঙ্গুল দিয়ে আঙ্গুলটা রাখা যায় এরকম গরম পানি হবে। ঠান্ডা পানি দেবেন না, ঠান্ডা পানি দিলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে না। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। 1 কাপ কুসুম গরম পানি দিয়েছি। দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা হবে জাস্ট চিতই পিঠা আমরা যেটা বানাই চিতই পিঠার মতোই হবে, ঘন হবে না আবার পাতলা হবে না। ব্যাটারটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই ফাঁকে আমরা এর পুরটা তৈরি করে নিব। এখন আমরা পুরটা তৈরি করে নিব। একটা পাতিল নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, দিচ্ছি চালের গুঁড়ো, 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি চিনি, 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 250 ml তরল দুধ দিয়ে দিব। নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা কিন্তু এখন পর্যন্ত চুলা জ্বালাইনি। চুলা জ্বালানোর আগে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জালটা জ্বালিয়ে দিব। চুলার তাপটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। পুরটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে এটা তলায় লেগে যাবে। দেখুন এটা অলরেডি ঘন হওয়া শুরু হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সামান্য একটু ঘি দিয়ে দিব। 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে পুরটাতে। তবে যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন। ঠিক এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দেবেন। দেখুন এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসছে। যত দ্রুত ঘন হবে তত দ্রুত নাড়তে হবে, যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায়। দেখুন এটাতে যে কনসিস্টেন্সিটা চলে আসছে এটা কিন্তু পারফেক্ট, কেননা এটা নামানোর পরে যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এজন্য আমরা চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এটা একটা বাটিতে নামিয়ে নিব। এখন আমরা পিঠাটা বানাবো। একটা প্যান নিয়েছি চুলায়, তবে চুলার জালটাকে একদম লোতে রাখতে হবে। প্যানটাতে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিব। একদম সাথে সাথেই কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা শক্ত হয়ে যাবে, ছড়াবে না। পুরটা দিতে হবে তখনই যখন এর স্কিনটা একটু শক্ত হয়ে আসবে, তখন পুরটা দিতে হবে। স্কিনটা শক্ত হয়ে আসছে, আমরা পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন পুরের থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন কতটা স্মুথ হয়েছে। যখন পাটিসাপটা পিঠার স্কিনটা খুব স্মুথ হবে তখন বুঝবেন আপনার পিঠাটা পারফেক্ট হচ্ছে। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। দেখুন কতটা স্মুথ হয়েছে। দেখুন পুরটার ব্যাপারে যেমনটা বলতেছিলাম, যেটা ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে, নিজেরাই দেখছেন। দেখুন প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট হচ্ছে। দেখুন কত চমৎকার ভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। সব কয়টা পিঠা ভেজে নেওয়ার পর আমি ফিরলাম। একটু দেখাই আপনাদের। দেখুন জাস্ট এর লুকটা। পাটিসাপটা পিঠা যদি পারফেক্ট হয় তাহলে এর স্কিনটা একদম স্মুথ হবে। দেখুন, আর স্মুথ হতে হলে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি হুবহু ফলো করবেন, ইনশাল্লাহ হুবহু এরকমই পিঠা হবে। তারপরে একটা পিঠা দেখাই আপনাদের।
দেখুন স্কিনটা দেখে বুঝতেছেন এটা কতটা চমৎকার হয়েছে। একটু দেখাই, পুরগুলো দেখুন কত চমৎকার হয়েছে, খেতেও কিন্তু সেই হয়েছে। একটু খেয়ে দেখলাম, অনেস্টলি বলছি একটা পাটিসাপটা পিঠার যতটা স্বাদ, ফ্লেভার এবং আউটলুক হওয়া দরকার সেটাই হয়েছে। একদম পারফেক্ট মেজারমেন্টে আমি করে দেখিয়েছি। জাস্ট এই মেজারমেন্টে পাটিসাপটা পিঠা করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আজকে এ পর্যন্তই। যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।